বন্ধুরা, রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন আজ ভারত যাত্রায় আসছেন। পুতিনের প্রায় 6 ঘন্টার ভারত যাত্রায় দুই দেশের মাঝে মোট 10টা সমঝোতায় হস্তাক্ষর হবে। পুতিন এবং মোদির সাক্ষাৎকারের আগে রাশিয়ার প্রতিনিধি মণ্ডল ভারতের প্রতিনিধি মণ্ডলের সঙ্গে দেখা করবে, আর এটা ভারত ও রাশিয়ার মাঝে প্রথম 2+2 মিটিং। এর আগে ভারত ইউএসএ, জাপান এবং অস্ট্রেলিয়ার সঙ্গে 2+2 মিটিং করে ফেলেছে, যারা কোয়াড গ্রুপের সদস্য দেশও। 2+2 মিটিং মানে যখন দুই দেশের সুরক্ষা এবং বিদেশ মন্ত্রী একসাথে সাক্ষাৎ করেন, আর এটা আজ ভারত ও রাশিয়ার মাঝে মোদি ও পুতিনের সাক্ষাৎকারের আগে হবে। কিন্তু বন্ধুরা, এর আগে দুটো বড় খবর S-400 এবং S-500 কে নিয়ে বেরিয়ে আসছে, সেটা এই মিটিং এর গুরুত্বকে অনেক বাড়িয়ে দিয়েছে। প্রথমে কথা বলি S-400 এর। ইকোনমিক টাইমস এর রিপোর্ট অনুযায়ী আজ রাশিয়ার রাষ্ট্রপতি ভারতে আসার আগেই রাশিয়ার তরফ থেকে S-400 মিসাইল ডিফেন্স সিস্টেমের দুটো ইউনিটকে শিফট করে দেওয়া হয়েছে। এটা আশা করা হচ্ছে এই দুটো ইউনিটই এই মাসের মাঝামাঝি সময়ে ভারতে পৌঁছে যাবে। ইকোনমিক টাইমস এর তরফ থেকে এটাও বলা হয়েছে রাশিয়ান স্পেশালিস্টের সাপোর্টের সঙ্গে ভারত নিজের S-400 মিসাইল ডিফেন্স সিস্টেমকে 2 থেকে 3 মাসের মধ্যে মোতায়েন করে দেবে। ANI নিউজ রিপোর্টের মতে এর মধ্যে একটা সিস্টেম ভারতের ওয়েস্টার্ন বর্ডারে মোতায়েন করা হবে। এখন যেমনটা আপনারা জানেনই, ভারত ও রাশিয়ার মাঝে টোটাল 5টা S-400 এয়ার ডিফেন্স সিস্টেমের রেজিমেন্টের ডিল হয়েছে। অফিসিয়ালসের মতে বাকি ডিফেন্স সিস্টেমও নিশ্চিত সময়ে ভারতকে ডেলিভারি করা হবে। S-400 এর প্রত্যেকটা ইউনিট ও রেজিমেন্টে 2টো প্যাট্রিয়া যায়, আর প্রত্যেকটা প্যাট্রিয়াতে 4টে লঞ্চার এবং 1000টা মিসাইল থাকবে। এখন এটাকে এইভাবেও অনুমান করতে পারেন, ভারতকে রাশিয়া S-400 এর প্রথম ইউনিটের ডেলিভারি নভেম্বরেই শুরু করে দিয়েছিল। এখন আরো দুটো ইউনিটকে রাশিয়ার দ্বারা শিফট করা হয়েছে, মানে ভারতের কাছে ডিসেম্বর মাসে টোটাল 3টে S-400 চলে আসবে, আর এটাকে বাই এয়ার অ্যান্ড ওয়াটার দুই জায়গা থেকে আনা হচ্ছে। ইন্ডিয়াতে আসার পর সেগুলোকে অ্যাসেম্বল করা হবে, সেই সাথে আমাদের এনভায়রনমেন্টের টেস্ট করে ডিপ্লয় করা হবে। লাদাখ সেক্টরে ইন্ডিয়া চায়না বর্ডারের কাছে এটা মোতায়েন করা হবে। তথ্যানুযায়ী 160টা অবজেক্টকে 600 কিলোমিটার দূর থেকে এটা ট্র্যাক করতে পারে, আর 400 কিলোমিটার দূর থেকেই টার্গেটকে ডিটেক্ট করে কাউন্টার করতে পারে। সেই সাথে 30 কিলোমিটারের উচ্চতায় টার্গেটকে অ্যাটাকও করতে পারে। বন্ধুরা, যে দ্বিতীয় খবর রয়েছে সেটা S-500 মিসাইল ডিফেন্স সিস্টেমকে নিয়ে রয়েছে। নবভারত টাইমসের রিপোর্ট অনুযায়ী মোদি এবং পুতিনের মাঝে হওয়া মিটিংয়ে 10টা বড় ডিল সাইন হবে, কিন্তু রণনৈতিক প্রয়োজনীয়তার মধ্যে নজর এই সমঝোতার ব্যাপারে এখনো আধিকারিক তথ্য দেওয়া হয়নি। বলা হচ্ছে S-500 মিসাইল ডিফেন্স সিস্টেমকে নিয়ে দুই দেশের মাঝে আলোচনা হবে। S-500 কে ভীষণই মহত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এটাকে নিয়ে কি ডিল হবে সেটাই এখন দেখার বিষয়, কারণ এই বছর জুলাইয়ে রাশিয়া দুনিয়ার সবথেকে অ্যাডভান্স S-500 এয়ার ডিফেন্স সিস্টেমের টেস্ট করেছিল। সমস্ত নিউজ এজেন্সি, মিডিয়া আউটলেটস এটা মনে করছে এটা নিয়ে চর্চা ভারত ও রাশিয়া অবশ্যই করবে। সাথে রাশিয়ার তরফ থেকে এটাও বলা হচ্ছে আমরা এটাকে বিক্রি করা নিয়ে চিন্তাভাবনা করছি, আর তাতে নো ডাউট ভারত তাদের প্রথম প্রায়োরিটি হবে। ইকোনমিক টাইমসের আর্টিকেলেও একথাই বলা হয়েছে, আর এখন সবার নজর ভারতের ওপরই সম্ভবত থাকবে। ভারত এটাকে কিনবে কি না। প্রধানমন্ত্রী মোদি এবং পুতিনের মধ্যে যদি S-500 নিয়ে ডিল হয়, তাহলে ভারত চীন এবং পাকিস্তানের থেকে অনেক আগে বেরিয়ে যাবে। পাকিস্তানের কথা নয় ছেড়েই দিলাম, কিন্তু চীনের কাছে রাশিয়ান মিসাইল ডিফেন্স সিস্টেম মোতায়েন রয়েছে। সেই জন্য যদি এই ডিল হয়, তাহলে ভারত একটা বড় অ্যাডভান্টেজ চীনের বিরুদ্ধে অবশ্যই পাবে। এই বিষয়ে আপনার কি মনে হয়?